हाई फ्रेंड्स, फैमिली किचेन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब दुर्दान्त स्वादेर साबु फ्रूट सैलाड। जे कोनो उपोसेर दिने अथवा एकादशीर दिने এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। খুবই হেলদি এবং স্বাস্থ্যকর এই রেসিপিটি আপনারা বিকেলের জলখাবারেও ব্যবহার করতে পারেন। অনেকেই আছেন যারা সাবু মাখা খেতে পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপিটি সাবু ফ্রুট স্যালাড। আমি এখানে 2/3 কাপ মতো সাবু নিয়ে নিয়েছি। সাবুগুলো কিন্তু আমি জলে ভিজাইনি, ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি মোটা দানার সাবু ব্যবহার করেছি। আপনারা আপনাদের সুবিধা মতো সাবুদানা ব্যবহার করবেন, তবে একদম ছোট সাবুদানা ব্যবহার না করাই ভালো। এবার আমি এই সাবুদানাগুলোকে শুকনো খোলায় বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে ভাজতে ভাজতে এক সময় এই সাবুদানাগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে, একটু মানে যেরকম পাঁপড় ভাজার টাইপের হয় ঠিক ওরকম ফুলে উঠবে, কিন্তু পুরো মুচমুচে হবে না, শক্তই থাকবে দানাগুলো। একটু ভেজে নেব যতক্ষণ না সেই রকম পর্যায়ে চলে আসে। দেখুন সাবুদানাগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। সাবুদানাগুলোতে একটু একটু কালারও চলে এসেছে। এবার আমি সাবুদানাগুলোকে নামিয়ে নেব। দেখুন সাবুদানাগুলো কতটা ফুলে উঠেছে, আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি। আগের থেকে কিন্তু অনেকটাই ফুলে গেছে দানাগুলো। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1.5 লিটার দুধ। আমি এখানে একটু ঘন দুধই ব্যবহার করেছি। দুধটাকে আমি বেশ ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না দুধটা উতলে ওঠে। এইভাবে আমি দুবার উতলে ওঠা পর্যন্ত দুধটাকে জাল দিয়ে নেব। দুধটাকে বেশ ভালো করে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এলাচ। আমি এখানে 3টে ছোট সাইজের এলাচ নিয়ে নিয়েছি। এলাচটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ মতো চিনি। আমি একটু হালকা মিষ্টি করব, সেই কারণে আমি 4 চামচ মতো চিনি এখানে ব্যবহার করলাম। আপনারা মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করবেন স্যালাডে সেইভাবেই কিন্তু মিষ্টিটা এখানে ব্যবহার করবেন। আমি এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা যদি অন্য কোনো ফ্লেভার দিতে চান তো সেক্ষেত্রে এই সময় অ্যাড করে দিতে পারেন। এবার আমি বেশ ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। দুধটা বেশ ভালো করে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা সাবুদানাগুলো দিয়ে দেব। দেখুন সাবুদানাগুলো কিন্তু একদম ফুলে উঠেছে। ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আমি নিয়ে নিয়েছি আলমন্ড, পেস্তা, কাজু বাদাম এবং আখরোট। আমি বেশ ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যে বাদাম অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই এখানে ব্যবহার করতে পারেন। এবার সব দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে রান্না করব যতক্ষণ না সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যায়। সাবুদানাগুলো গোটা গোটাই থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে, সেই পর্যায় পর্যন্ত আমি সাবুদানাগুলোকে এইভাবে জাল দিয়ে রান্না করতে থাকব। তো দেখো সাবুদানাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে জাল দিতে দিতে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একটু ঠান্ডা হতে দেব। এটা যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ কিন্তু এর মধ্যে কোনো ফল মেশানো যাবে না, সেই কারণে এই ক্ষীরটাকে বেশ ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে। ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে। দেখো ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি একে একে এর মধ্যে ফলগুলো যোগ করব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁপে, দিয়ে দিচ্ছি নাশপাতি, আপেল, আমসত্ত্ব, কলা। ভালো করে এবার মিশিয়ে নেব। আমার কাছে যে ফল
অ্যাভেলেবেল ছিল, আমি সেই সমস্ত ফল দিয়েই এখানে স্যালাডটা তৈরি করেছি। আপনাদের কাছে যে ফল থাকবে আপনারা সেই ফল দিয়েই কিন্তু এই স্যালাডটা তৈরি করতে পারেন। ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি বেদানা। বেদানা দিয়েও বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। অনেকেই আছেন যারা ফল খেতে পছন্দ করে না, এইভাবে ফ্রুট স্যালাড করে দেখবেন, আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি, এবং বাচ্চা কেন বয়স্কদের জন্য কিন্তু খুবই উপকারী একটি রেসিপি। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। যে ফল বাড়িতে থাকবে সেই ফল দিয়েই আপনারা করতে পারেন। আজ আমি আপনাদের যেভাবে তৈরি করে দেখালাম সেইভাবে করে দেখবেন। যদি কোনো ফ্লেভার অ্যাড করতে না চান কোনো অসুবিধা নেই, ফ্রুট স্যালাড সার্ভের জন্য একদমই তৈরি। আজকের এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।